আসসালামু আলাইকুম। এই এপিসোডে আমরা অ্যাঙ্কর ট্যাগ এর ডিফারেন্ট ইউজগুলো দেখে নেব। ওকে, তো দেখুন আমি এখানে প্রথমে একটি নর্মাল ডিজাইন করে রেখেছি অ্যাঙ্কর ট্যাগ ডিফারেন্ট ইউজ। তো প্রথমে আমি এটাকে রান করে নিচ্ছি একটি ব্রাউজারে। ওকে, তো এমন দেখাচ্ছে। এরপর দেখুন নিচে একটি দাগ আসছে, জাস্ট হরিজন্টাল লাইন এই ট্যাগ নেওয়ার কারণে HR। আর দেখুন এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। এরপর HTTP, অবভিয়াসলি আপনারা হয়তো জানেন HTTP কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলস। এরপর দেন www.google.com, আমরা এখানে বলে দিচ্ছি গো টু গুগল। এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি HREF, এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমরা এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এরপর দেখুন এখানে নিচ্ছি টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট টপ, টার্গেট প্যারেন্ট, এরপর টার্গেট সেলফ। ওকে, তো এর কাজগুলো কি, এটা কি করে আমরা কিছুক্ষণ পরে এগুলো দেখে নেব। টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাঙ্কর ট্যাগের এতগুলো ইউজ, কিভাবে কি কাজ করে, এটা আমি সব কিছু দেখে নেব এই অ্যাঙ্কর ট্যাগের এই এপিসোডে। ওকে, তো এখানে আমি একটু বলে দিচ্ছি উপরে, যেহেতু যখন আমরা এটা রান করব তো এটা দেখা যাবে না কোন ট্যাগ আমরা ইউজ করেছি কোনটায়। ওকে, তার জন্য বলেছি টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট টপ, টার্গেট সেলফ। ওকে, তো মেবি আমাদের একটি করে লাইন ব্রেক নিলে ভালো হবে, সুন্দর লাগবে। ওকে, তো আমি নিয়েছি লাইন ব্রেক BR, টার্গেট ব্ল্যাঙ্ক BR, টার্গেট টপ BR, টার্গেট প্যারেন্ট BR। ওকে, তো এখন নিচে নিচে আসছে গো টু গুগল। তো দেখুন আমাদের সেম পেজে এখান থেকে গুগলে নিয়ে যাচ্ছে। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, টার্গেট ব্ল্যাঙ্ক যেটা ছিল আমাদের মূল পেজ থেকে আরেকটি পেজ নতুন তৈরি করে সেখানে নিয়ে গেছে। তো টার্গেট টপ যখন আমরা যাচ্ছি তো সেম পেজে আমাদের গুগলে রিডাইরেক্ট করে নিয়ে আসছে। তো দেখুন টার্গেট সেলফ সেটাও সেম কাজ করতেছে। তো অ্যাকচুয়ালি আমাদের নর্মাল যে অ্যাড্রেস আমরা অ্যাড করে দিই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, আর টার্গেট টপ, টার্গেট প্যারেন্ট, টার্গেট সেলফ এগুলো সেম কাজ করে, শুধুমাত্র টার্গেট ব্ল্যাঙ্ক এটাই ভিন্ন কাজ করে। ওকে, তো আমরা মূলত বলতে পারি টার্গেট টপ, টার্গেট প্যারেন্ট, টার্গেট সেলফ এবং নর্মাল টার্গেট এগুলো সেম কাজ করে এক্সেপ্ট টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে, তো আমরা অ্যাঙ্কর ট্যাগের আরও কিছু কাজ করে নিচ্ছি। মেবি আপনি হয়তো দেখে থাকবেন অনেক অনেক ওয়েবসাইটে দেখুন চ্যাপ্টার 1 বা বিভিন্নভাবে থাকে, গো টু চ্যাপ্টার 1 বা গো টু টপ। তো এই কাজগুলো কিভাবে করে, মূলত অ্যাঙ্কর ট্যাগ এর মাধ্যমে কাজগুলো করা হয় এবং কিছু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটু স্টাইলটি স্পিডটা একটু স্লো মোশন করে দেয়, এজন্য আর বেশি সুন্দর লাগে। তো আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু মূলত আমি আপনাদের দেখাবো কিভাবে তারা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে এই কাজটি করে, আমি জাস্ট আপনাদের ওটাই দেখাচ্ছি। তো এর জন্য কিছু অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে লিঙ্ক দিচ্ছি #C2, C3, C4, C5 এবং কিছু প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি যার আইডি দিয়ে দিচ্ছি C3, 2, 3, 4 এবং 5। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি বলে দিচ্ছি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। তো দেখুন এখানে দেখাচ্ছে 5 পর্যন্ত চ্যাপ্টার। ওকে, তো আমরা কিছু টেক্সট নিয়ে আসবো লরেন ইপসন থেকে। হয়তো আপনি অনেক সাইডে দেখতে পারবেন অনেক ট্যাগ অনেক প্যারাগ্রাফ স্যাম্পল বা এক্সাম্পল দেখানোর জন্য এটা ইউজ করে। তো আমি এটা বারে এগেন অ্যান্ড এগেন বারবার প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে কপি পাস্ট করে। আর একদম শেষে আমরা আরেকটি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি, যেখানে বলে দিচ্ছি লিঙ্ক হবে
হোম দিয়েছি আর এখানে আমরা বলেছি ব্যাক টু টপ। ওকে, ক্লিক করলে আমাদের উপর নিয়ে যাবে, আমরা এটা এখানে বলে দিচ্ছি। আর এটাকে একটু লাইন ব্রেক দিলাম, কিছুটা নিচে দেখাবে। আর এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন H2 ট্যাগের মধ্যে C1 আইডি দেওয়া আছে, আর এখানে C1 দিয়েছিলাম। তো আমরা এখানেও হ্যাশ এবং C1 দিচ্ছি, হোম দিচ্ছি না। ওকে, তো এখন যদি রিলোড দেই, চ্যাপ্টার 2 আমাদের চ্যাপ্টার 2তে নিয়ে আসছে, বাট আমরা বুঝতে পারতেছি না এটা কোন চ্যাপ্টার। তো এর জন্য আরেকটু কাজ করে নিচ্ছি এখানে, যাতে আমরা সিম্পলি বুঝতে পারি। এখানে বলা হচ্ছে কত নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টার 5, এরপর ব্যাক টু টপ, এটাও আমি নিয়ে নিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারে। পি টেকের পর বিআর লাইন ব্রেক, তারপর এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, এরপর এখানে নিয়েছি চ্যাপ্টার 4 বিআর ব্যাক টু টপ, চ্যাপ্টার 3 CHAPTER চ্যাপ্টার 3, এরপর এখানে দিচ্ছি না, চ্যাপ্টার 3 দিইনি আমরা, ব্যাক টু টপ। চ্যাপ্টার 4 দেখুন আমাদের উপর নিয়ে আসছে, গো টু গুগল, চ্যাপ্টার 2, 3, চ্যাপ্টার 5-এ নিয়ে আসছে আমাদের। তো দেখুন এখানে আছে ব্যাক টু টপ, যখনই আমরা ক্লিক করব ব্যাক টু টপে, তো আমাদের কি করবে, ব্যাক টু টপ করে আমাদের উপর নিয়ে যাবে। তো দেখুন চলে আসছি আমরা ব্যাক টু টপে। ওকে, এরপর চ্যাপ্টার 3, এখানে আমরা কোনো ব্যাক বাটন দেইনি, দেখুন এটা সুন্দরভাবে কাজ করতেছে। তো এই ছিল আমাদের অ্যাঙ্কর ট্যাগের কিছু ডিফারেন্ট ইউজ। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।